বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মক্কার উত্তপ্ত রোদে পাথরের মতো কঠিন এক নগরীতে একজন মানুষের নাম উচ্চারিত হলেই অনেকের বুক কেঁপে উঠত। তিনি ছিলেন উমর ইবনুল খাত্তাব। শুধু একজন মানুষ নন, তিনি যেন ছিলেন চলন্ত ভয়। মজবুত শরীর, উচ্চতা ও শক্তিতে সবার চেয়ে আলাদা, কঠোর মুখমণ্ডল আর চোখে ছিল অদ্ভুত এক রাগী আগুন। এই মানুষটিই ছিলেন মক্কার কুরাইশদের অন্যতম প্রভাবশালী নেতা। শক্তি, অহংকার আর রূঢ়তা। উমর ইবনুল খাত্তাব ছিলেন কুস্তিগির, দক্ষ তরবারিবিদ, সাহসী ও নির্ভীক, বাগ্মী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। কুরাইশরা তাকে পাঠাত নিজেদের প্রতিনিধি করে, কারণ তিনি কথা বলতে জানতেন আর প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করতেন না। কিন্তু এই শক্তির সঙ্গে যুক্ত হয়েছিল চরম অহংকার। তিনি মনে করতেন, আমাদের বাপদাদার ধর্মই সত্য, মুহাম্মদের নতুন কথা সমাজ ধ্বংস করে দিচ্ছে। শেষ মুসলমানদের জন্য এক আতঙ্ক। ইসলামের শুরুর দিনগুলোতে মুসলমানরা ছিল দুর্বল, নির্যাতিত, অসহায়, আর উমর ছিলেন সেই নির্যাতনকারীদেরই একজন। ইতিহাস বলে, তিনি এক মুসলিম দাসীকে বারবার প্রহার করতেন। হাঁপিয়ে গেলে বলতেন, আমি দয়া করে থামছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। এই কথা শুনে দাসীর শরীর কাঁপত, কিন্তু তার ঈমান ভাঙত না। মুহাম্মদ নাম শুনলে উমরের চোখ লাল হয়ে যেত। কুরআনের আয়াত শুনলে বলতেন, এ জাদু, এ কবিতা। তিনি বিশ্বাস করতেন, এই নতুন ধর্ম কুরাইশদের ঐক্য ভেঙে দেবে, দাস মনিবের পার্থক্য মুছে দেবে, ক্ষমতাবানদের মাথা নত করাবে। আর এই ভয় থেকেই তার ভেতরে জন্ম নেয় প্রচণ্ড ঘৃণা। তবুও ছিল ন্যায়বোধের বীজ। এত কঠোরতার মাঝেও উমরের ভেতরে ছিল একটি লুকানো গুণ, ন্যায়ের প্রতি দুর্বলতা। তিনি মিথ্যা পছন্দ করতেন না, অন্যায় দেখলে সহ্য করতেন না। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি, যে সত্যের খোঁজ তিনি করছিলেন সেই সত্যই দাঁড়িয়ে আছে মুহাম্মদ এর সাথে। ঝড়ের আগে নীরবতা। মক্কার মানুষ তখন বলত, যদি উমর মুসলমান হয় তবে কাবার দেয়াল কেঁপে উঠবে। কিন্তু কে জানত, এই ভয়ঙ্কর মানুষটিকেই আল্লাহ বেছে নিয়েছেন ইসলামের সবচেয়ে শক্ত ঢাল বানাতে। মক্কার আকাশ তখন ভারী, বাতাসে ছিল অদ্ভুত এক অশান্তি। উমর ইবনুল খাত্তাব ঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে উজ্জ্বল ধারালো তরবারি, চোখে ছিল নাগ, মুখে কঠোর সংকল্প। আজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আজই সব শেষ করবেন। একটাই লক্ষ্য। তিনি নিজেকে নিজেই বলছিলেন, কুরাইশদের এই বিভেদ শেষ করতেই হবে। এই মুহাম্মদই সব সমস্যার মূল। তার মনে হচ্ছিল, একজন মানুষকে সরালেই সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আজ তিনি ভয় পাচ্ছেন না, আজ তিনি দ্বিধায় নেই। আজ তিনি মৃত্যুর পথে হাঁটছেন নিজের অজান্তেই। মক্কার পথে পথে উমর হাঁটছেন মক্কার সরু গলিপথ ধরে। পাথরের রাস্তা, উত্তপ্ত বালু, আর প্রতিটি পদক্ষেপে তরবারির ধাতব শব্দ। লোকজন তাকিয়ে আছে, কেউ জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না, কারণ সবাই জানে উমর এভাবে বের হলে রক্তপাত ছাড়া কিছু হয় না। হঠাৎ বাধা। পথে তার সামনে এসে দাঁড়ালেন এক ব্যক্তি। তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, উমর, কোথায় যাচ্ছ? উমর কঠোর গলায় বললেন, মুহাম্মদকে হত্যা করতে। কথাটা শোনা মাত্র লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সাহস করে সে বলল, উমর, তার আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি ইতোমধ্যেই মুহাম্মদের দিন গ্রহণ করেছে। সূত্র মুসনাদ আহম্মদ, হাদিস ১৩২৮। এই কথা শুনে উমরের মাথায় যেন বজ্রপাত হল। বোন, তার রক্তের সম্পর্ক। তার চোখে আগুন জ্বলে উঠল। হাতের তরবারি আরও শক্ত করে ধরলেন। তিনি চিৎকার করে বললেন, আগে ওদের হিসেব করব, এবং দিক বদলালেন। গন্তব্য বদলালেও পথ বদলায়নি। উমর তখনও জানতেন না, আজ তিনি কারো মৃত্যু ঘটাতে নয়, আজ তিনি নিজেই এক মানুষ থেকে আরেক মানুষের রূপান্তরের পথে হাঁটছেন। আজ তিনি যাচ্ছেন এক দরজার সামনে, যে দরজা খুললেই তার অহংকারের মৃত্যু হবে আর জন্ম নেবে ইসলামের আল ফারুক। ফাতিমা বিনতে খাত্তাব, উমরের আপন বোন। তার পাশে বসে তার স্বামী সাইদ ইবনু জায়েদ। দুজনের হাতে একটি পাতলা চামড়ার কাগজ, তাতে লেখা আল্লাহর কালাম, সূরা তহা। কণ্ঠ ছিল নিচু, কিন্তু হৃদয় ছিল দৃঢ়। হঠাৎ শব্দ থেমে গেল। বাইরে থেকে ভয়ঙ্কর এক আওয়াজ, উমরের কণ্ঠ। দরজা খুলতেই ঘরের বাতাস বদলে গেল। চোখে রাগ, হাতে তরবারি। তিনি চিৎকার করে বললেন, আমি শুনেছি তোমরা ধর্ম বদলেছ। ভয়ের মাঝেও ফাতিমার কণ্ঠে ছিল দৃঢ়তা। হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। এই কথা শুনে উমরের রাগ আর আটকানো গেল না।
এক মুহূর্তের মধ্যে হাত উঠল, ফাতিমা পড়ে গেলেন, রক্ত ঝরল। ঘর নিস্তব্ধ, কিন্তু সেই রক্তের ফোঁটা ছিল ঈমানের সাক্ষ্য। রক্তে বদলে যাওয়া হৃদয়। রক্ত দেখে উমরের হাত কেঁপে উঠল। এই প্রথম তিনি থমকে গেলেন। তিনি বললেন, যা পড়ছিলে আমাকে দেখাও। ফাতিমা বললেন, তুমি অপবিত্র, আগে গোসল করো। উমর কোনো প্রতিবাদ করলেন না। এটাই ছিল তার অহংকারের প্রথম ভাঙন। ইবনু হিব্বান, হাদিস 688। উমর পড়তে শুরু করলেন, তহা, তোমার উপর কুরআন নাজিল করিনি, তুমি কষ্টে পড়বে বলে নয়তো। সূরা তহা 1-2। তার চোখ থমকে গেল। আয়াতের পর আয়াত, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই। এই শব্দগুলো তরবারির চেয়েও ধারালো হয়ে উমরের হৃদয়ে প্রবেশ করল। শক্ত হৃদয় ভেঙে গেল। যে মানুষটি লোহার মতো শক্ত ছিল, সে মানুষটির চোখে এই প্রথম জল। তিনি ফিসফিস করে বললেন, এ কত সুন্দর কথা, এ তো মানুষের কথা নয়। এই মুহূর্তে মক্কার সেই ভয়ঙ্কর মানুষ ভেঙে পড়ল। ঘরের ভেতর অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। এটা ছিল ঈমানের আলো। ফাতিমা আর সাইদ চুপচাপ তাকিয়ে রইলেন। তারা জানতেন, আজ ইতিহাস বদলে যাচ্ছে। এই আয়াত শোনার পর উমর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি বলবেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। মক্কার রাত তখন নীরব। আকাশে তারারা জ্বলছে, কিন্তু আজ এক নতুন আলো নেমে আসতে যাচ্ছে পৃথিবীতে। উমর ইবনুল খাত্তাব নীরবে দাঁড়িয়ে আছেন। এই প্রথম তার হাতে নেই তরবারি, চোখে নেই রাগ, কণ্ঠে নেই অহংকার। তিনি শুধু বললেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। খবর ছড়িয়ে পড়ল, উমর আসছেন। দারুল আরকামের ভেতরে সাহাবীদের হৃদয় কেঁপে উঠল। কারণ এই মানুষটিই তো কিছুক্ষণ আগেও নির্যাতনের প্রতীক ছিলেন। কেউ ফিসফিস করে বললেন, হে আল্লাহ, উমর যদি খারাপ উদ্দেশ্যে আসে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাজিয়াল্লাহু আনহু তরবারি হাতে বললেন, ওকে ভেতরে আসতে দাও। ভালো নিয়ে আসলে ভালো, খারাপ নিয়ে আসলে তার তরবারি দিয়েই তার বিচার হবে। দরজা খোলা হল। উমর দাঁড়িয়ে আছেন দরজার সামনে। মুহূর্তটা ছিল ভয় আর আশার মাঝামাঝি। রাসূলুল্লাহ এগিয়ে এলেন। চোখে ছিল দৃঢ়তা, মুখে ছিল রহমতের আলো। নবী উমরের জামা ধরে বললেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি এখনও থামবে না? এই কথাটুকুই যথেষ্ট ছিল। উমরের চোখ ভিজে উঠল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এসেছি ঈমান আনতে। তারপর উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দারুল আরকাম কেঁপে উঠল তাকবীরে। এতদিনের ভয়, লুকিয়ে থাকা ঈমান, সব যেন মুক্তি পেল। সূত্র তিরমিজি, হাদিস 3638। মুসনাদ আহম্মদ, হাদিস 576। নবীর দোয়া কবুল হল। রাসূলুল্লাহ আকাশের দিকে তাকালেন। এই তো সেই দোয়া, হে আল্লাহ, উমর অথবা আবু জাহালের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। আজ সেই দোয়া কবুল হয়েছে। এই মুহূর্ত থেকে উমর আর শুধু উমর নন, তিনি হয়ে গেলেন হে আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। মক্কার ভয়ঙ্কর মানুষ রূপান্তরিত হলেন ইসলামের সবচেয়ে শক্ত ঢালে। দারুল আরকামের ভেতরে তখনও তাকবীরের প্রতিধ্বনি, কিন্তু উমর ইবনুল খাত্তাব চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই নতুন মুসলমান কিছু একটা ভাবছেন। হঠাৎ তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের উপর নই? নবী বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। উমর আবার বললেন, তবে আমরা কেন লুকিয়ে নামাজ পড়ব? উমর রাজিয়াল্লাহু আনহু বললেন, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমরা অবশ্যই প্রকাশ্যে বের হব। এই কথা শুনে সাহাবীদের বুক কেঁপে উঠল। ভয় আর সাহস দুটো একসাথে দাঁড়িয়ে গেল। সূত্র ইবনে মাজা, হাদিস 150। দুই কাতারে মুসলমানরা। সেই দিন মুসলমানরা দুটি কাতারে ভাগ হলেন। এক কাতারের সামনে হামজা রাজিয়াল্লাহু আনহু, আরেক কাতারের সামনে উমর রাজিয়াল্লাহু আনহু। মক্কার রাস্তায় প্রথমবারের মতো ইসলাম মাথা উঁচু করে হাঁটছে। কাবার আঙিনায় কুরাইশরা দাঁড়িয়ে আছে। তারা বিশ্বাস করতে পারছে না, এই মানুষটি, এই উমর, যার ভয়ে মুসলমানরা লুকিয়ে থাকত, আজ সেই উমরই তাদের সামনে দাঁড়িয়ে। কেউ কিছু বলার সাহস পেল না। মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়ল, সিজদায় নত মাথা, আকাশের দিকে ওঠা তাকবীর, আর উমর রাজিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন পাহারার মতো। সেদিন কাবার দেয়াল শুনেছে ইসলামের শক্ত কণ্ঠ। সেদিন থেকেই নবী এসএম তাকে ডাকলেন আল ফারুক, কারণ তিনি সত্যকে লুকিয়ে রাখেননি, তিনি মিথ্যার সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। সূত্র তিরমিজি, হাদিস 3686। হাসান। সেই দিনের পর থেকে মুসলমানরা আর আগের মতো ভয় পেত না, কারণ যেখানে উমর থাকেন সেখানে অন্যায় টিকতে পারে না।
যেখানে উমর দাঁড়ান সেখানে শয়তান পালায়। রাসূলুল্লাহ এসএম সাহাবীদের সাথে বসে আছেন, চারপাশে নীরবতা। হঠাৎ তিনি তাকিয়ে বললেন, হে উমর। উমর রাজিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। এই দৃশ্যের মাঝেই নবী এমন একটি কথা বললেন যা ইতিহাসে অমর হয়ে আছে। রাসূলুল্লাহ এসএম বলেন, যে পথে উমর চলে শয়তান সে পথ ছেড়ে অন্য পথে চলে যায়। সূত্র সহিহ বুখারী, হাদিস 3683, সহিহ মুসলিম 2396। এই কথা শুধু প্রশংসা নয়, এটি ছিল উমর রাজিয়াল্লাহু আনহুর ঈমানের একটি অলৌকিক সাক্ষ্য। শয়তান ভয় পায় না শক্ত শরীরকে, উঁচু পদকে, রাজসিংহাসনকে। শয়তান ভয় পায় খাঁটি ঈমানকে। আর উমর রাজিয়াল্লাহু আনহুর ঈমান ছিল লোহার মতো দৃঢ়। কোথাও যদি জুলুম হতো উমর সেখানে পৌঁছে যেতেন।